দেখো, দেখে বুঝতেই পারছো যে আজ কিসের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল, তাই খেজুর গুড়ি যদি এরকম ধরো মিষ্টি হয় তো কি সুন্দর হয় দেখো। এরকমভাবে যদি দুধ দিয়ে এরকমভাবে মিষ্টিটা বানানো হয় তো কি সুন্দর হয় দেখো, একবার পুরো যেন মিষ্টির দোকানের মতো মিষ্টি। এরকমভাবে যদি মালসাতে ছোটো ছোটো মালসাগুলোতে করে যদি সার্ভ করো তো কেউ বলতেই পারবে না যে এটা কোথাকার, মানে বাড়ির না দোকানে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো, খেজুর গুড়ের লবাদ নিয়ে নিচ্ছি। যেহেতু এটা খেজুর গুড় দিয়ে বানাবো তাই খেজুর গুড়ের লবাদ নিয়ে নিচ্ছি। মিষ্টিটা দেখে বুঝতেও পেরেছো যে কত রসালো আর কত সুন্দর হয়েছে, কত সফট। চলো দেখো কীভাবে বানানো, খুব ইজি। প্রথমে গুড়টাতে একটু জলটা বেশি দিয়ে দেবে, দিয়ে গুড়টা ফুটতে ফুটতে আমি এখানে নিয়েছি 150 থেকে 200 গ্রাম মতো ছানা নেবে। তার মধ্যে হাফ চামচ মতো নেবে তোমার সুজি, একটু মানে এই ছানাটা না একটু নরম করে মাখতে হবে। আর 1 চিমটি মতো খাবার সোডা দেখে নিয়েছো, ভালো করে দেখে নেবে। এবার দেখো হাতের সাহায্যে এরকম করে 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 ভালো করে মেখে নিতে হবে। খুব মোলায়েম করে কিন্তু মাখবে, হ্যাঁ। রসগোল্লাটা হচ্ছে এমন, রসগোল্লাটাকে ঠিক ভাববে যেন ঠাকুরের মতো, মানে যত্ন একটু করলে রসগোল্লা খুব ইজিভাবে হয়ে যায়। একটু বেগতিক হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে রসগোল্লা। এবার দেখো মাখার পর হাফ চামচের থেকে একটু বেশি, মানে হাফ চামচ দিলেও হবে, তোমার একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে এটা সুন্দরভাবে বাইন্ডিংটা হয়। এবার দেখো হাতের সাহায্যে দেখতেই পাচ্ছ যে কতটা সফট রেখেছি, যেহেতু এটা দুধে দেবো তাই একটু সফট রেখেছি। এই যে দেখো এরকমভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। খুব বড় লেচি কেটো না, কারণ ওইগুলো সব কিন্তু বড় হয়ে যাবে। এই যে দেখো এরকমভাবে ছোটো 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 করে লেচিগুলোকে বানিয়ে নেবে হাতের সাহায্যে, খুব নরম হাতে, মানে হালকা করে করে বানিয়ে নেবে। এবার দেখো এরকম করে 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 এবার দেখো জলটা যখন ফুটছে, রসটা, তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো একটা 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 করে বানাবে আর দিয়ে দেবে। একসঙ্গে মানে করার দরকার নেই, তবে কিন্তু যখনই তুমি ছাড়বে তখনই খেয়াল রাখতে হবে যে একবার করে কিন্তু হাতের সাহায্যে এরকম করে পাকিয়ে তারপর দেবো। কারণ যদি থালাতে ওগুলো আগে থেকে পাকিয়ে রেখেও দাও তো সেগুলো যদি দিয়ে দাও তাহলে তলটা কিন্তু থ্যাপসা মতো হয়ে যাবে। এবার দেখো এটা কি, এটা হচ্ছে হাফ চামচ মতো রুল ময়দা নিয়েছি। ময়দার মধ্যে একটু নর্মাল জল দিয়ে গুলে নিয়েছি। ঝাঁক করার জন্য ওরা রিঠা বা এরকম ময়দা জল দেয়, তাই আমি একটু এরকম দিয়ে দিলাম, তাহলে ঝাঁক হবে ভালো। ঝাঁক হলে কী হবে, ভালোভাবে ওরা ডুবে সেদ্ধটা হবে, বুঝলে তো, ফেনাটা বেশি হবে। দেখো ওদের সাইজগুলো কত বাড়তে আরম্ভ হয়েছে, কত ছোট ছোট ছিল, দেখো আস্তে 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 বাড়ছে। সব এক সাইজ নিয়ে আমি কোনোটা খুবই ছোট করেছি, সেগুলো তার তুলনায় বাড়বে। যেগুলো একটু ওতেই ইয়ে হয়েছে সেগুলো ইয়ে হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো সব তোমাদের সামনে আমি দেখো দিচ্ছি, কিন্তু সাইজগুলো দেখো কি সুন্দর হচ্ছে। আস্তে 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 করে এরকম করে, মানে হাই আঁচে কিন্তু রাখতে হবে, প্রথমে কিন্তু হাই আঁচে রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আঁচটা যদি হাই থাকে তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে রসগোল্লা রেডি হয়ে যাবে। রসগোল্লা করা কিন্তু কোনো বিরাট ব্যাপার না। তাই এরকমভাবে খেজুর গুড়ে দেখো রসগোল্লাটা আগে করে নিচ্ছি। আজকে আর ছানা বাটানো দেখালাম না, সময়টা তোমাদের ধৈর্যও থাকবে না আর ইয়েও থাকবে না। আর আমার দেখুন অলরেডি অনেক ভিডিওতে আমার ছানা ফাটানো, মানে কেমনভাবে রসগোল্লার ছানা ফাটানো হয় সেটা কিন্তু আমার দেওয়াই আছে, দেখে নিতে পারো, অসুবিধা নেই। সেরকমভাবে কিন্তু ছানাটা ফাটাবে, কারণ ছানাটাও ফাটানোটাও কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ। মানে যদি ওইটা একটু যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি হার্ড বা ইয়ে হয়ে যেতে পারে। এই দেখো এরকমভাবে দেখো আস্তে আস্তে সেদ্ধ করে, এবার যদি ধরো প্রথম দিকে হাই আঁচের পর যদি তুমি পরে একটু মিডিয়াম আঁচ করো তো চলবে, কিন্তু প্রথম দিকে কিন্তু হাই আঁচ করতে হবে। এবার দেখো মিষ্টিটাকে আমি নামিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রসে রাখবো, তারপর তুলে আমি ছেঁকে নেবো। এই যে দেখো মিষ্টিটা আমার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে, এবার দেখো আমি আবার কড়াই বসাচ্ছি, কারণ আমাকে আবার ওই যে মিষ্টির যে ইয়েটা বানাবো সেটার জন্য কড়াইটা বসাচ্ছি। দেখো এই যে তার জন্য কিন্তু আমি এখানে গরুর দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু খুব সরবহুল নিয়েছি। দেখো দেখে বুঝতেই পারছো কতটা সর দিয়ে ঘন দুধ আমি নিচ্ছি। এবার এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করব, কারণ ওই ক্ষীরটা বানাতে গেলে তো এই দুধটা লাগবে। এখানে আমুল দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরকম করে ফুটিয়ে নিচ্ছি, ইয়ে করে নিচ্ছি, ঘন করে নিচ্ছি। এই যে দেখো কতটা ফুটে 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 দেখো কত সুন্দর ঘন হয়ে আসছে, দেখো দেখেই বুঝতে পারছো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু খেজুর গুড়। এই যে দেখো আমার ঝোল খেজুর গুড় দিচ্ছি, তোমরা চাইলে এখানে লবাতেও ইউজ করতে পারো। এই যে দেখো এরকম করে দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা দিলে ওদের হালকা হালকা দেখবে বেশ গোলাপি গোলাপি কালারটাও হবে, আর খেতেও খুব সুন্দর হবে, ঠিক আছে। এই যে দেখো কি সুন্দর, দেখো নেড়ে চেড়ে এটাকে আমি বেশ, মানে একটু ইয়ে, তবে কিন্তু খুব ঘন করো না যাতে মিষ্টিতে না ঢোকে। বেশি ঘন করে দিলে কিন্তু মিষ্টিতে কিন্তু দুধটা আর ঢুকবে না। ওই যে দেখো দেবে দেবে আমি রসটাকে বার করে করে নিয়ে নিয়ে আসছি, যতটা সম্ভব হচ্ছে বার করে। খুব তবে কিন্তু দাবতে যেও না, কারণ মিষ্টিগুলো খুব সফট থাকে, তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে।
এই যে দেখো আস্তে আস্তে করে হাতার সাহায্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে যতটা পাচ্ছি রসটা যেটুকু বার করতে পারছি সেটুকু বার করে, কিন্তু রসটা অটোমেটিক্যালি আবার দুধটা ঢুকে যাবে। তবে দুধটা খুব ঘন অবস্থায় কিন্তু মিষ্টি দিতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিতে এক ফোঁটাও কিন্তু দুধের ইয়েটা ঢুকবে না। এরকম করে কিছুক্ষণ ফুটিয়ে নেবে, তাহলে দেখো দেখে দেখে নাও কতটা মানে সফট হয়েছে আর কত সুন্দর কত রসালো হয়েছে দেখো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করো। দেখো কি সুন্দর হয়েছে, দেখো একবার মিষ্টি দোকানের মতো। এবার দেখো নামিয়ে নিচ্ছি, দেখো মালসার মধ্যে গরম গরম সার্ভ করবো, কেউ বুঝতেই পারবে না যে দোকানের না বাড়ির। এই যে দেখো কত বড় বড় আর কত সুন্দর সুন্দর হয়েছে, দেখো কত রসালো, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা সফট হয়েছে। এই যে আর খেজুর গুড়ের ইয়ে তো খুব সুন্দর সেন্টও উঠছে, খুব সুন্দর হয়। এরকমভাবে যদি বানিয়ে নাও কিছুক্ষণ বাদে কিন্তু এটা আর একটু বসে যাবে। হ্যাঁ, তাই বেশি ঘন করার কোনো প্রয়োজন হবে না। ওদের দেখবে খুব সেই পিঠের মতো তো থাকে না, ওরা আবার খানিক কর্নফ্লাওয়ার ননফ্লাওয়ারও দিয়ে দেয়, ঠিক আছে? তো আমি বলবো যে সেটা না দেওয়াই ভালো। ফুটিয়ে ফুটিয়ে যদি ঘন করো তাহলে চাছির মতো টেস্ট আসবে, আর কিন্তু যদি কর্নফ্লাওয়ার টর্নফ্লাওয়ার দাও তাহলে টেস্টটা কিন্তু নষ্ট করে বিগড়ে দেবে, ঠিক আছে? মিষ্টি দোকানে ওদের ধরো বিজনেসের জন্য ওরা অনেক সময় করে, অনেক অনেক দোকান করে, সব দোকান কিন্তু করে না। অনেক দোকানে দেখবে টেস্টের ডিফারেন্স থাকে, তাই যদি তুমি এরকমভাবে ফুটি ফুটি করো তাহলে টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হবে। কেমন লাগলো অবশ্যই জানাবে।